হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো সিমই রান্না। সিমই রান্না করে এত সহজ ভেবে সিমই রান্না করা হয়েছে আজকে। আপনারা অবশ্যই দেখবেন। দেখতে থাকুন আমি সিমইটা রান্না করি কীভাবে। পুরো সহজেই সিমইটা রান্না হয়ে যাবে। খেতেও কিন্তু দারুণ টেস্ট। আজকে সিমইটা পুরো সিম্পল, দুধ ছাড়াই সিমইটা রান্না হবে। দেখতে থাকুন আপনারা। অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখবেন, কী করে সিমইটা রান্না করা হয়। প্রথমে আমি চুলায় চলে এসেছি। একটি কড়াই বসিয়ে 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে আমি একটু কাজু, কিশমিশ আর কাঠবাদামটা ভেজে নেব। ওর জন্যে আমি ঘিটা দিয়েই আমি একটু গরম হয়ে গেলে এগুলো আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেব ওটা। ভেজে নিয়ে এটা উঠিয়ে নেব। বেশি ভাজার দরকার নেই, হালকা হালকা করে ভাজলেই হয়ে যাবে। একটু গন্ধটা আসলেই ভাজাটা হয়ে যাবে। আমি এখান থেকে উঠিয়ে নিয়েছি। ওই ঘিয়ের মধ্যে আমি সিমইটা নিয়েছি, কিন্তু এটা পুরো পাতলা সিমই। সিমইটা আগের থেকে প্যাকিংয়ের মধ্যে ভাজা থাকে, তাহলেও আমি আরও একটু ভেজে নিচ্ছি, কেননা ভাজলে সেন্টটা বার হয় ভালো, আর খেতেও সুন্দর লাগে। তার জন্য আমি আরেকবার ভেজে নিচ্ছি। অনেকে না ভেজে এইভাবেই রান্না করে। এইভাবে রান্না করলেও কোনো অসুবিধা নেই, এইভাবে রান্না করাও যাবে। তা আমি ঘি দিয়ে আরেকটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজার উদ্দেশ্য হচ্ছে এটা ভাজলে সেন্ট বার হয়, খেতেও সুন্দর লাগে আর ছাড়া ছাড়া হয়ে থাকে, খুব সুন্দর লাগে দেখতে। ওই জন্য আমি এটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা যদি এভাবে বানিয়ে না থাকেন, আপনারা এভাবে বানিয়ে দেখবেন। দুধ ছাড়াই সিমইটা বানাবো, খুব সহজে বানানো হয়ে যাবে। 5 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখবেন। এখন আমার ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। তারপরে আবারও চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি অল্প পানি দিয়ে দিচ্ছি। সিমই যেরকম সেই পরিমাণেই আমি পানিটা দিচ্ছি, কেননা সিমইতে একটুও থাকবে না পানি, তার জন্য এটা দিচ্ছি। অল্প করে পানিটা দিতে হবে, যাতে সিমইয়ের গায়ে মাখা মাখা লেগে থাকে, সেরকম হিসাবেই পানিটা দিতে হবে। সিমই যাতে শুকনো শুকনো হয় সেরকম দিতে হবে পানিটা। সেই হিসাবে পানিটা দিয়ে আমি 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে 2-3টে আমি এলাচ ফাটিয়ে দিয়েছি, একটু সেন্ট হওয়ার জন্য এলাচটা ফাটিয়ে দিয়েছি। চিনিটা ভালো করে গলে গেলে আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে চিনিটা গলিয়ে নিচ্ছি। চিনিটা দেখুন গলে আসছে পুরো। চিনিটা গলে গেলেই আমি একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিয়েছি। ভালো করে আরও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া দিয়ে ভালো করে পানিটা ফুটিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে ভালো করে পানিটা ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পরেই আমি সিমইগুলো ঢেলে দেবো। দেখুন পানিটা ভালোই ফুটে এসছে, আমি সিমইটা ঢেলে দিচ্ছি। এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা শুকনো করে নিতে হবে, এবং শুকনো করে নিতে হবে পুরো। দেখুন দেখতে পাচ্ছেন পানিটা পুরো পারফেক্ট আছে। পারফেক্ট দিতে হবে, পারফেক্ট না দিলে কিন্তু এটা পুরো কাদা হয়ে যাবে, নরম হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। ওই জন্য পুরো পারফেক্ট পানি দিয়েছি। আমি যে কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছি, সেটা আর ভিডিও করা হলো না, ওর জন্য আমি দেখাতে পারিনি, কিন্তু ওটাও আমি কিন্তু এর মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে পুরো শুকনো হয়ে গেছে। আমি এই থালাতে একটু ঘি লাগিয়ে ভালো করে চারিদিকে আমি লাগিয়ে দিয়েছি। লাগিয়ে এর মধ্যেই আমি ঢেলে দেবো। ঢেলে দিয়েই কিন্তু আমি এটা ভালো করে থালার চারিদিকে ছড়িয়ে দেব, একটু ঠান্ডা হওয়ার জন্যে। ঠান্ডা হওয়ার জন্য আমি চারিদিকে ছড়িয়ে দিয়ে এটা পিস করে রাখার জন্য এটা আমি ছড়িয়ে দেবো চারিদিকে। ছড়িয়ে দিয়ে আমি 10 মিনিটের জন্য ঠান্ডা করতে রেখে দেব। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখুন পুরোপুরি সেট হয়ে গেছে, আর পিস করতেও কোনো
অসুবিধা হবে না। এর মধ্যে আমি অল্প করে নারকেল পাউডার ছড়িয়ে দিয়েছি। নারকেল পাউডার ছড়িয়ে দিয়ে ডেকোরেশনের জন্য আমি নারকেল পাউডারটা দিয়েছি। দেখতে সুন্দর লাগবে, খেতেও কিন্তু সুন্দর লাগে। আমি ওই জন্য নারকেল পাউডারটা ছড়িয়ে দিয়ে আমি চাকুর সাহায্যে এটা পিস করে কেটে নেব। আপনারা চাইলে বাড়িতে এভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। বাচ্চারা খুব ভালোবাসবে খেতে এবং সন্ধ্যেবেলা নাস্তাও করে খেতে পারেন। কোনো মেহমান আসলেই ঝটপট দুধ না থাকলেও এভাবে পানি দিয়ে এটা বানিয়ে ঝটপট মেহমানদেরও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে দেখতে। দেখুন কি সুন্দর পিস করেছি, উঠে আসছে, কি সুন্দর দেখতে লাগছে। খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ সুন্দর হয়েছে। আমি চিনিটা যেহেতু দিয়েছি, চিনিটা একটু হালকা হয়েছে, কারণ আমি চিনি বেশি দিই না, অল্প করে হালকা মিষ্টিটা দিই। কারণ মিষ্টি যারা বেশি খেতে পছন্দ করে তারা আরও একটু আদা বাটি আমি 1 বাটি দিয়েছিলাম, তার মধ্যে আপনারা আরও আদা বাটি বেশি দিতে পারেন, কিন্তু আমি দিইনি, কেননা চিনিটা বেশি খেতে ভালো লাগে না। ওই জন্য আমি হালকা করে চিনিটা দিয়েছি। উপর থেকে কাজু দিয়েছি 3টে, তারপরে একটু ডেকোরেশনের জন্য আরও একটু নারকেল পাউডার দিয়ে দিয়েছি। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ সুন্দর। মাশাআল্লাহ দেখতে কি সুন্দর লাগছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কীরকম হয়েছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমি আবারও ফিরে আসব নেক্সট ভিডিওতে। দেখুন আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। পুরোপুরি ভিতরটা কিন্তু পুরো নরম আর ভিতরটা পুরো ছাড়া হয়ে আছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।